কে বলবে এই ছেলে নিজেই তার মায়ের হত্যাকারী? নৃশংসভাবে নিজের গর্ভধারিণী মাকে হত্যা করে ডিপ ফ্রিজে লুকিয়ে রেখে নির্লিপ্তভাবে এভাবেই সবার সাথে কথা বলছিলেন ১৯ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া ছেলে সাদ বিন আজিজার রহমান। দাবি করেছিলেন ডাকাতেরা হত্যা করেছে তার মাকে। এই বাসা ওই বাসা উপরে সব জায়গায় খুঁজে যখন পাইনি, আমার কি যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম। ফ্রিজ উঠানোর পরে দেখতেছি মা নিজের মুখ বাঁধা, হাত পিছনে বেঁধে রাখছিল, মুখও বাঁধা ছিল, গলায় হালকা প্রেশার মতো ছিল। ওখান থেকে তো বের করে নিয়ে আমরা হসপিটালে গেছি। তারপর হসপিটালে যে আমাদের আসছিল যে উনি মারা যান নাই, আছে যে করছে আল্লাহ বিচার দিব। আর আমাদের আল্লাহ যেন শহীদ মর্যাদা দান করেন, মাকে জান্নাত নসিব। যারা করেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। অথচ ঘটনার একদিন যেতেই র্যাবের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো লোমহর্ষক তথ্য। মায়ের হত্যাকারীদের খুঁজে বের করার দাবি করা ছেলে নিজ হাতেই খুন করেছে তার মাকে। র্যাবের কাছে দেওয়া জবানবন্দিতে তিনি স্বীকার করেন, প্রেমে বাধা আর হাত খরচের টাকা না দেয়ায় পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় নিজের হাতে তার মাকে শ্বাসরোধে হত্যা করেছেন তিনি। এমনকি মাকে হত্যার পর বিষয়টি ধামাচাপা দিতে লাশ ফ্রিজে লুকিয়ে রেখে কুড়াল দিয়ে স্টিলের আলমারিতে কয়েকটি আঘাত এবং জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে তা প্রচার করেন ডাকাতি বলে। মানে ছোট ছেলে যে সাদ, সেই হচ্ছে প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না, এবং সেই হচ্ছে আত্মীয় স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার প্রেক্ষিতে তার বাবা আসে, তারপরে আজিজুর রহমান, তারপর হচ্ছে তার মামারা আসে, এসে হচ্ছে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে আবার এই ছেলেই, ছোট ছেলে সাদ, সে ডিপ ফ্রিজের ভিতর থেকে হচ্ছে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই জায়গায় আছে। এরপরে হচ্ছে আমরা গতকালকে রাতে হচ্ছে সাদ, তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক, এই তিনজনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। এবং জিজ্ঞাসাবাদ শেষে, পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। 10ই নভেম্বর দুপুরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের জয়পুর পাড়ার একটি বাড়িতে ঘটে নির্মম হত্যাকাণ্ড। মূলত মাকে মেরে ফেলার বিষয়টি ধামাচাপা দিতেই ডাকাতির ঘটনা সাজায় ছেলে সাদ। তবে ঘটনার ছায়া তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ আর সাদের দেয়া বর্ণনায় অমিল খুঁজে পায় র্যাব। তারপরই গত রাতে সাদ সহ তার বাবা ও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাদ বিন আজিজার স্বীকার করেন তার মাকে হত্যার কথা। প্রেমে বাধা আর হাত খরচের টাকা না দেওয়ার কারণেই রাগে ক্ষোভে মাকে মেরে ফেলেন বলে স্বীকারোক্তি পাওয়া যায় তার কাছ থেকে। হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল, এবং তার যেই উঠতি বয়স, তার কিছু হাত খরচের বিষয় ছিল, এবং আমরা টেকনোলজির মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজ্যাকশনের বিষয় ছিল, টাকা পয়সা লেনদেন ছিল। আমরা ধারণা করতেছি এটা হয়তো অনলাইন টুকটাক জুয়া খেলতে পারে। যাই হোক, তার টাকার একটা ডিমান্ড ছিল, সেই হিসাবে সে 500 বা 1000 টাকা প্রায় হচ্ছে তার বাবার কাছ থেকে হচ্ছে টাকা সে নিয়ে নিত আর কি, না বলে। এখন এইটা তার মার কাছে বেশ কয়েকবার ধরাও খেয়েছে, এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ বাকবিতণ্ডা, ঝগড়া এগুলো হয়েছে। এগুলোর প্রেক্ষিতে তার মার সাথে তার একটা ক্ষোভ ছিল মার উপরে। জানা যায় ঘটনার দিন সকালে মায়ের কাছে টাকা চেয়ে না পেলে বাকবিতণ্ডা হয় আজিজারের সাথে। তখন নাস্তা না করে মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন সাদ বিন আজিজার। মাদ্রাসা থেকে 11টায় বিরতি দিলে আশেপাশে কিছুক্ষণ ঘোরাফেরা করে 12টার দিকে বাড়িতে প্রবেশ করে সাদ। বাড়িতে মাকে একা পেয়ে সুযোগ বুঝে পেছন থেকে মাকে জাপটে ধরে নাক মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে সাদ বিন আজিজার। তারপর ওড়না দিয়ে তার মায়ের হাত পা বেঁধে বাসার ডিপ ফ্রিজে লুকিয়ে রাখে। আর তারপর বাসায় থাকা কুড়াল দিয়ে আলমারি ভাঙে এবং বাসার সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে বাসা থেকে বেরিয়ে যায়। পরে হত্যাকাণ্ডের বিষয়টি ধামাচাপা দিতে কিছুক্ষণ পর সাদ বিন আজিজার আবারও বাসায় ঢুকে নাটক সাজায় মা নিখোঁজের। 11টার দিকে যখন বিরতি দেয়, মাঝখানে যে বিরতিটা, সেখানে হচ্ছে সে মাদ্রাসা থেকে চলে এসে আশেপাশে ঘোরাফেরা করে, এবং 12টার দিকে হচ্ছে সে বাসায় ঢুকে নিজের যে চাবি, ওই চাবি খুলে ঢুকে হচ্ছে দেখতে পায় তার মা হচ্ছে বটি দিয়ে সবজি কাটাকুটি করতেছে, এবং আমরাও ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি যে উনি দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। তো তখন হচ্ছে সে ঢুকে তার মাকে পিছন থেকে জাপটে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে, এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা
মারা যান। তারপরে সে হচ্ছে এটা হাত পা বেঁধে, ওড়না দিয়ে হাত পা বেঁধে হচ্ছে ওই ডিপ ফ্রিজের ভিতরে লুকিয়ে রাখে। তখন সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায় যে আমি এখন কি করব। তখন হচ্ছে সে আবার বাসা থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পরে হচ্ছে সে আবার বাসায় ঢুকে হচ্ছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং তারপরে হচ্ছে সেই যে নাটকটা আর কি, যে আত্মীয় স্বজনকে কল দিয়ে যে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাসায় এরকম ভাঙচুর হয়েছে, এখানে ডাকাতি হয়েছে বা ডাকাতি প্রচেষ্টা হয়েছে, এই পুরো নাটকটা হচ্ছে সে সাজায়। নিহত উম্মে সালমা ও মাওলানা আজিজার রহমান দম্পতির 2 ছেলে ও 1 মেয়ে। তাদের মধ্যে বড় ছেলে ও মেয়ে থাকেন ঢাকায়, আর ছোট ছেলে সাদ বিন আজিজারকে নিয়ে বগুড়ায় বসবাস করতেন এই দম্পতি।